শব্দ যে আমরা সেহরি সেহরি বলি, আজীবন বলে আসছি। অনেক মানুষ আছে না নাই, আজীবন সেহরি বলে আসছি, ভুল বলতেছি না জানার কারণে। আজকের থেকে সংশোধন হবে ইনশাল্লাহ। এটা কি সেহরি নাকি সাহারি? সেহরি নাকি সাহারি? সেহরি মানে জাদু, আর সাহারি মানে আমরা রোজা রাখার জন্য যেটা খাই সেটা। বলুন সুবহানাল্লাহ। তাহলে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, আমরা রমজান মাসে যে ভুলটা করি সেটা হচ্ছে ইফতারের টাইম হওয়ার পরও ইফতার দেরিতে করা। ইফতার কোন সময় করা? সাইরেন দিয়ে দিয়েছে, বেল ডুবে গিয়েছে, ইফতার দেরিতে করা। আবার অনেক মুসলমান আছে বেল ডুবে গেছে, বেল ডুবে যাওয়ার পর একজন আরেকজনকে ঠেস মেরে বলে, বেটা সারাদিন রোজা রাখছ আর 2-4 মিনিটের জন্য তোর ফ্যাট চলাই পড়ছে। বলে কি বলে না? এভাবে বলা নিষেধ। আবার এত আগেও খাওয়া নিষেধ যেই সময় আপনার ইফতারের টাইম হয় নাই। আবার এত দেরি করাও নিষেধ যাতে করে ইফতারের সময়টা বিলম্ব হয়ে যায়। ঠিক না ঠিক জোরে বলুন না। এই জন্য ইফতার তাড়াতাড়ি করা, ইফতার তাড়াতাড়ি না করা, এটাও একটা আমাদের রমজানের মধ্যে আমাদের মধ্যে ভুল কাজ। ঠিক না ঠিক জোরে বলুন না। তাহলে ইফতার আমরা দেরিতে করব না তাড়াতাড়ি করব? বেল ডুবার সাথে সাথে ইফতারি করে নিব। ইফতার সুন্নত আমল, ইফতারের মধ্যে বরকত, সাহারির মধ্যে বরকত। এরপরে যেই ভুলটা আমরা করি, রোজা রেখে নামাজ ইবাদত বন্দেগী না করা, এটাও একটা ভুল কাজ। এটাও একটা কি কাজ ভাই? অনেক মুসলমান আছে রোজা রাখে ঠিক কথা, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? অনেক মুসলমান আছে রোজা রাখার পর নিজেকে বড় আমলদারি মনে করে, হাইরে আমি তো রোজা রাখছি, এর চাইতে বড় ইবাদত আর কি আছে, এর চাইতে বড় আমি বুজুর্গ হয়ে গেছি, রোজা রাখছি। সে রোজা একটা রাখলো কেন? মানে নিজের একটা ক্রেডিট চলে আসছে, অহংকার চলে আসছে। এই জন্য কবির ভাষায় একটা কথা আছে, অহংবোধ আছে যার অনলে পুরে সারখার। যার ভিতরে অহংকার আছে তাকে ওই অহংকারটা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার থাকা যাবে না। তাহলে 4 নাম্বার আমরা যে ভুলটা করি রমজান মাসে, সেটা হচ্ছে রোজা রেখে ইবাদত বন্দেগী না করা। রোজা রেখে ইবাদত বন্দেগী না করা। রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়াও তেমন ফরজ। ঠিক না ঠিক জোরে বলুন। রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়াও কি ফরজ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপর আমরা রোজার মধ্যে যেই ভুলটা করি, খাওয়া দাওয়ার আইটেম নিয়ে সারাদিন ব্যস্ত থাকা, ইবাদতের খবর নাই। ওই বললাম ইফতারির সময় 14 আইটেম হওয়া লাগবে, 15 আইটেম হওয়া লাগবে, না হয় কি শান শৌকতওয়ালা একটা ইফতার হবে। আমি অমুক না, আমি তমুক না, আমি মুরব্বী না, আমি মাতব্বর না, আমি নেতা না, আমি মেম্বার না, আমি চেয়ারম্যান না। আমার ইফতারের আইটেম যদি 14, 15, 20 আইটেম না হয় তাহলে কি মানানসই হয় নাকি? আছে না নাই? সারাদিন আইটেম নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আইটেম নিয়ে ব্যস্ত, ইবাদতের খবর নাই। আছে না নাই? এটাও একটা রমজানের মধ্যে আমাদের একটা মারাত্মক ভুল কাজ। এর পরবর্তীতে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ করা। ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ করা। ইফতার মাহফিল করলে ঠিক আছে, ইফতার মাহফিল করলে ঠিক আছে, কারণ ইফতার মাহফিলের মধ্যে আল্লাহ রসুলের কথা হবে, মাসলা মাসাইলের কথা হবে, দোয়া মুনাজাত হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে, সারা বিশ্বের জন্য দোয়া হবে, ইফতারিকে নিয়ে দোয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান আমাদের দেশের মধ্যে যদি একটু লক্ষ্য করেন, ইফতার পার্টির নাম দিয়ে বিভিন্ন জায়গায় নারী পুরুষ বেগানাভাবে একত্রিত হয়, হয় কি হয় না? ইফতার পার্টির নাম দিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজের ফেস ভ্যালুটা জনগণের সামনে উপস্থাপন করতে চায় ইফতার পার্টির ব্যানার ব্যবহার করে। ঠিক না ঠিক জোরে বলুন না। এটা বর্জন করা উচিত। এটার থেকে মুসলমানদেরকে সতর্ক থাকা উচিত। ইফতার, এই ইফতারটা হচ্ছে একটা আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। এই সুন্নতকে নিয়ে পার্টি করা, এই সুন্নতকে নিয়ে রাজনীতি করা, এই সুন্নতকে ফ্যাশন বানানো, এই সুন্নতকে গুনাহের কাজ বানানো, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ঠিক না ঠিক জোরে বলুন না। এই জন্য ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ না করা, ইফতার মাহফিলের আয়োজন করা, দোয়া খাইর করা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এর পরবর্তীতে যেই ভুলটা করি, রোজা রেখে সারাদিন ঘুমানো। রোজা রেখে সারাদিন ঘুম যায়, আর কোনো ইবাদতের খবর নেই। রোজা রেখে সারাদিন ঘুমায় এমন মানুষ আছে না নাই? রোজা রাখার পর যেহেতু ভোর রাত্রে উঠা লাগে, আপনি সামান্য সময়, একটা লিমিট আছে রেস্ট নেওয়ার, একটু ঘুমানোর একটা লিমিট আছে। আপনি ঘুমান, কিছু সময় ঘুমান, যেহেতু ভোর রাত্রে উঠছেন, একটু তাড়াতাড়ি ইবাদত বন্দেগী করেছেন, তাই বলে সারাদিন ঘুমাবেন, এটা মাকরুহ। এটা কি ভাই? এটা রোজার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল কাজ, যে রোজা রেখে আর কোনো ইবাদত বন্দেগীর খবর নাই, সারাদিন ঘুমানো। এমনিতেই কম ঘুমানো
কম ঘুমানো, কম খাওয়া, কম কথা বলা, এটাও এক প্রকারের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রমজান মাসে আমরা সারাদিন ঘুমাবো নাকি লিমিট অনুযায়ী ঘুমাবো? লিমিট অনুযায়ী ঘুমাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এর পরবর্তীতে যেই ভুলটা আমরা করি, দোয়া করার সুযোগকে নষ্ট করা। রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস দোয়া কবুলের যেই সময়গুলো আমরা দোয়া করব, ওই সময়গুলোতে আমরা গল্প গুজবে, আড্ডা দিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি, দোয়া করার আর সুযোগ হয় না। ঠিক না বেঠিক? জোরে বলুন না। এই জন্য রমজান মাস দোয়া কবুলের মাস। এই দোয়া কবুলের সময়কে দোয়া না করে অযথা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি হাত জোর করে বলতেছি, এই দোয়ার মাস, দোয়া কবুলের মাস রমজান মাসকে আপনারা দোয়া দ্বারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে চাইবেন, অযথা দোয়া ছাড়া এই সময়টাকে নষ্ট করবেন না। ঠিক না বেঠিক? জোরে বলুন না। এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে শুধু 27শে রমজানকে লাইলাতুল কদর মনে করা। 27শে রমজানকে কি মনে করা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। বেজর রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে কি করো? তো বেজর রাত্র 27শে রমজানও পরে, 21শে রমজান পরে, 23শে রমজান পরে, 25 রমজান পরে, 27 রমজান পরে, 29 রমজান পরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন রাওয়ায়াতের মধ্যে ইরশাদ করেন, বলেন যে কোনো আল্লাহর বান্দাবান্দি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে ইবাদত করবে, এক এক রাতের বিনিময়ে রব্বুল আলামিন লাইলাতুল কদরে আমল করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দিবে। তাহলে শুধু কি 27শে রমজান ধরে বসে থাকবো, নাকি শেষ দশকের বেজর রাত্রিতেও ইবাদত করব? বেজর রাত্রিতে ইবাদত করব। 27শে রমজান শুধুমাত্র ধরে থাকা, এটাও একটা রমজানের ক্ষেত্রে ভুল কাজ। এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি, ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে ইফতার করা। ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে ইফতার করা নিষেধ। ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে কিছু খাওয়াও নিষেধ। মসজিদে কিছু খাইতে হইলে ইতিকাফের নিয়ত করতে হবে। বলে হুজুর ইতিকাফের নিয়ত কি? আরবিতে সুন্নাতুল ইতিকাফি লিল্লাহি তাআলা। সুন্নাতুল ইতিকাফি লিল্লাহি তাআলা। কেউ যদি আরবিটা না পারেন তাহলে বাংলাতে আল্লাহকে বলেন, বাংলাতে আল্লাহকে বলেন, হে আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করতেছি। মসজিদে ঢুকার পর হে আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করতেছি। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? সুন্নত ইতিকাফ বলেন, সুন্নত, ওয়াজিব ইতিকাফ, নফল ইতিকাফ। সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে যে ইতিকাফ আছে সেটা হচ্ছে সুন্নত ইতিকাফ। আর মান্নতের যে ইতিকাফ, অনেক মানুষ মান্নত করে, আল্লাহ আমার এই কাজটা সম্পাদন হলে আমি এতটা দিন ইতিকাফ থাকবো। এতটা দিন কি থাকবো ভাই? ইতিকাফ থাকবো। এটা হচ্ছে মান্নতের ইতিকাফ। আর মান্নতের ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, এটা আদায় করা লাগবে, আবশ্যক। এটা ওয়াজিব ইতিকাফ। কি ইতিকাফ? এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। এই যে আমরা এখন মসজিদে কিছু সময় বসে আছি, নফল ইতিকাফ 2-4-5 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, 1 দিনও হতে পারে। নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়, কিন্তু ওয়াজিব এবং সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখতে হবে। সুন্নত ইতিকাফ রমজানের শেষ দশকের রোজা অবশ্যই রাখতে হবে ইতিকাফ আদায় করতে চাইলে, কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। নফল ইতিকাফের জন্য রোজা শর্ত। তাহলে বলতে চাইছিলাম যে ভুলটা আমরা করি রমজান মাসে, যে ইতিকাফের নিয়ত করা ছাড়াই মসজিদে ইফতার করা। যেই হবে হোক, ইতিকাফের নিয়ত করে মসজিদে খাইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি, হারাম ইনকাম দ্বারা সাহরি এবং ইফতার করা। এটাও একটা মারাত্মক ভুল কাজ রমজান মাসে। হারাম ইনকাম দ্বারা কি? সাহরি এবং ইফতার করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমতের নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। কত সুন্দর সুন্দর কথা এই রহমতের নবী আমাদেরকে বলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাকিজাত রাজা আরশ বরি জান্নাতে ফিরদাউস, পাকিজাত রাজা আরশ বরি জান্নাতে ফিরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হে। আল্লাহু আকবার বলেন। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামরা কেমন ছিলেন? দুনিয়া মে আদালত মে তেরি নাম রহেগা,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, हैदर है तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ আর দুইটা বাকি আছে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে সর্বশেষ আমরা রমজান মাসে যে ভুলটা করি সেটা হচ্ছে অহেতুক কথাবার্তা বলে সময়কে নষ্ট করা। অহেতুক কথাবার্তা বলে কি নষ্ট করা? সময় নষ্ট করা। অনেক মানুষ আছে কাজ নাই কাম নাই, রমজান মাসেও অহেতুক ঠাট্টা মস্কারি করে, অহেতুক কথাবার্তা বলে এবাদতের সময়টা নষ্ট করে। এবাদতের সময়টা কি করে? আগেই বলেছি রমজানের এত দাম। একটা নেক আমল করলে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, বিন্দু থেকে বিন্দু, একটি ছোট মাত্র যদি আমল করেন রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়াইয়া দিবে। তাহলে এই ইবাদতের মাস রমজান মাস আমরা কি অবহেলায় কাটাবো নাকি ইবাদতে কাটাবো? অবহেলায় কাটাবো নাকি ইবাদতে কাটাবো? রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসকে যথাযথ সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বিদায় দেওয়ার মতো তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আবারও সর্বশেষ বলতে চাই, তালতলা ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, রব্বুল আলামিন এই ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত চালু রাখুক, সকলেই বলুন আমিন। এই ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশনের সাথে থাকলে এই ফাউন্ডেশনের উদ্যোগে যত নেক কাজ হবে, আপনারা যদি সাপোর্ট দেন, সহযোগিতা দেন, ব্রেন দেন, পরামর্শ দেন, অর্থ দিয়ে এই ফাউন্ডেশনকে শক্তিশালী করেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে যে দ্বীনি খিদমত হবে আপনার কবরও এক অংশ সওয়াব যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এই ফাউন্ডেশনের পাশে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই তালতলা এলাকাবাসীর উপর রহমত নাজিল করুক, সকলেই বলুন আমিন। আজকের মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলেই বলুন আমিন।